আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজে ফেসবুকে অ্যাকাউন্ট তৈরি করবেন। তো অ্যাট ফার্স্ট আপনি আপনার ফেসবুক ব্রাউজারে চলে যাবেন, কিংবা আপনি আপনার পছন্দের যে কোনো ইন্টারনেট ব্রাউজারেও যেতে পারেন। তো ফেসবুক ব্রাউজার থেকে এটা আসলে ইজি হয় করাটা। তো এরপরে আমাদের যেহেতু নতুন নতুন অ্যাকাউন্ট তৈরি করতে হবে, সেহেতু আমরা ক্রিয়েট নিউ ফেসবুক অ্যাকাউন্ট এখানে ক্লিক করব সবুজে। এখানে ক্লিক করার পর আমরা নেক্সটে যাব। তো নেক্সটে গেলে পরে আমাদেরকে কিছু পারমিশন চাবে ওরা, যেমন হচ্ছে আপনার অডিও পারমিশন চাবে, প্লাস হচ্ছে আপনার কন্ট্যাক্ট পারমিশন চাবে, এরপর হচ্ছে স্টোরেজ পারমিশন চাবে। এগুলো আপনারা সব অ্যালাউ করে দেবেন। নেক্সটে ক্লিক করবেন। তো এগুলোকে আমি আপাতত ডিনে করে দিতেছি। এরপরে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এরপর যে আপনি ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেবেন, প্রথম নেম এবং শেষের নাম দেবেন। প্রথম নেম মনে করেন আপনার নাম হচ্ছে মোহাম্মদ আলভি, তো মোহাম্মদ প্রথমে দিবেন, ফার্স্ট নেম দিবেন মোহাম্মদ, লাস্ট নেম দিবেন আলভি। আবার মনে করেন আপনার নাম হচ্ছে এমডি রাহাত শেখ, তো আপনি প্রথমে এমডি রাহাত, শেষে লাস্ট নেমে আপনি শেখ দেবেন এরকম। বা এমডি ফাহাদ ইসলাম, তো এমডি ফাহাদ ফার্স্ট নেম দিবেন, ইসলাম লাস্ট নেম দিবেন, এভাবে। তো আমি এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দিচ্ছি। নিজে বন্ধু, এখানে আমাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেওয়া হয়ে গেছে। এরপর আমরা নেক্সটে ক্লিক করব। সো বন্ধুরা, নাম দেওয়ার পরে এবার আমাদের ডেট অফ বার্থ দিতে হবে, আমাদের জন্ম তারিখ। তো জন্ম তারিখটা আপনারা সবসময় এনআইডি কার্ডের আন্ডারে ঠিক যে জন্ম সালটা দেওয়া, ওইটা দেওয়ার চেষ্টা করবেন। তো আপনার ন্যাশনাল আইডি কার্ডে জন্ম তারিখটা দিলে এখানে সুবিধা হচ্ছে যে নাম এবং জন্ম তারিখটা যদি আপনি আপনার ন্যাশনাল আইডি কার্ডে ঠিক যেভাবে দেওয়া ওইভাবে যদি দেন, সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে যদি পরবর্তীতে কোনো সমস্যা হয়, তাহলে সেটা ফিরিয়ে আনা খুব ইজি হয়ে যায়। কিন্তু ওইরকম যদি আপনি না দেন, সেই ক্ষেত্রে কিন্তু পরবর্তীতে যদি আপনার অ্যাকাউন্টে কোনো প্রকার ঝামেলা হয়, তাহলে হচ্ছে সেটা ব্যাক আনা বা সেটা সলভ করা অনেকটা কষ্টকর হয়ে যায়। তো এবার আমরা এখানে আমাদের জন্ম তারিখটা দিয়ে দেব। তো বন্ধুরা, আমাদের এখানে জন্ম তারিখটা দেওয়া কমপ্লিট। জন্ম তারিখটা দেওয়ার পরে হচ্ছে আমরা এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে হচ্ছে আমাদের জেন্ডার, যে আমরা এখানে যদি পুরুষ হই তাহলে মেল দিব, তো আর যদি মহিলা হই সেক্ষেত্রে আমরা, বা মেয়ে হই সেক্ষেত্রে আমরা ফিমেল দিব। আর যদি এছাড়া অন্যান্য জেন্ডার যদি আমরা হয়ে থাকি, সেক্ষেত্রে আমরা কাস্টমটা সিলেক্ট করব। যেহেতু আমরা মেল, পুরুষ, সেহেতু আমি এখানে মেল দিব। মেল দেওয়ার পরে নেক্সট। এরপরে হচ্ছে আপনার এখানে মোবাইল নাম্বার চাচ্ছে, তো আপনি এখানে মোবাইল নাম্বার কিংবা ইমেল দুইটার থেকেই করতে পারেন। তো আমি এখানে ইমেল দিয়ে করব। তো এখানে নিচে ক্লিক করলে সাইন আপ উইথ মোবাইল এবং সাইন আপ উইথ ইমেল এটা আসতেছে। এই যে দেখেন, যদি মোবাইল থেকে করতে চান তাহলে এখানে মোবাইল নাম্বার শো করবে, আর যদি আপনি ইমেল অ্যাড্রেস থেকে করতে চান তাহলে নিচে এই যে এখানে দেওয়া আছে সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেস, এখানে ক্লিক করবেন। তো আপনি একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে আপনি যদি ফোন নাম্বার থেকে অ্যাকাউন্ট তৈরি করেন, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনি আপনার অ্যাকাউন্টে গিয়ে একটা জিমেল অ্যাড্রেস অবশ্যই অ্যাড করে নেবেন। জিমেল অ্যাড্রেস অ্যাড করলে পরে আপনার অ্যাকাউন্টে পরবর্তীতে ঝামেলা হলে সেটা রিকভার করতে সুবিধা হয়। সো বন্ধুরা, এখানে আমি আমার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দেবো এখন। বন্ধুরা, আমাদের এখানে ইমেল অ্যাড্রেস দেওয়া কমপ্লিট। তো ইমেল অ্যাড্রেস দেওয়া হয়ে গেলে আমরা এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে আমাদেরকে একটা পাসওয়ার্ড দিতে বলবে। তো আপনি অবশ্যই এখানে পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে একটা স্ট্রং পাসওয়ার্ড ইউজ করবেন, যেটা হচ্ছে নর্মালি 6 ডিজিটের হবে। 6 ডিজিটের বেশি হলেও সমস্যা নাই, কিন্তু মিনিমাম আপনাকে এখানে 6 ডিজিট দিতে হবে। তো আপনি হচ্ছে অনেকে আমরা পাসওয়ার্ড দিই 1 2 3 4 5 6 বা 11 22 33 এভাবে দিব না। অনেকে আছে আবার আমরা পাসওয়ার্ড দিই যে এমডি আহাদ, তো এমডি আহাদ এরকম দিয়ে দিই, ওভাবে না। তাহলে আমাদের পাসওয়ার্ডটা স্ট্রং হবে না। আমাদের পাসওয়ার্ডটা স্ট্রং কীভাবে হবে? পাসওয়ার্ড স্ট্রং হতে গেলে আমাদের এবিসিডি হচ্ছে আপার কেস লোয়ার কেস আমরা ইউজ করব, বড় হাত ছোটো হাত ব্যবহার করব এবং সংখ্যা অ্যাড করব, এবং সাথে হচ্ছে আমাদের স্ল্যাশ, অ্যাট দ্য রেট বা ডট এগুলো যদি আমরা ইউজ করি, সেই ক্ষেত্রে আমাদের পাসওয়ার্ডটা স্ট্রং হবে। তো আপনি সবসময় একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন ফেসবুকে, এবং আপনার পাসওয়ার্ডটা মনে রাখার চেষ্টা করবেন। যদি একান্ত মনে না থাকে, সেক্ষেত্রে আপনি লিখে রাখার চেষ্টা করবেন। তো বন্ধুরা, আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এখন। তো বন্ধুরা, আমাদের এখানে পাসওয়ার্ড দেওয়া শেষ। তারপর আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে সাইন আপে আমরা ক্লিক করব। তো আমাদের অ্যাকাউন্টটা অলরেডি ক্রিয়েট হচ্ছে। এখানে হচ্ছে আপনি যদি পাসওয়ার্ডটা সেভ করে রাখতে চান যে পরবর্তী লগ ইনের জন্য, তো আমি এখানে পাসওয়ার্ড সেভ করে রাখবো না। সো এখানে সেভ পাসওয়ার্ড দিলে আপনার পাসওয়ার্ডটা এখানে সেভ হয়ে যাবে। আমি এখানে নট নাও দিয়ে দিলাম।
ওকে। এরপরে হচ্ছে আপনাকে এভাবে একটা কনফার্মেশন কোড আপনার মেইলে পাঠিয়ে দেওয়া হয়েছে, তো সেই কোডটা আপনাকে এখানে বসাতে হবে। সো বন্ধুরা, আমি এখন আমার ইমেলে চলে যাব। আমার যে মেইল অ্যাড্রেসটা দিয়ে আমি অ্যাকাউন্ট খুলেছি ওই মেইল অ্যাড্রেসে আমার একটা 6 ডিজিটের কোড চলে যাবে, সেটা আমি এখানে বসিয়ে দেবো। এই যে বন্ধুরা দেখুন, আমার এখানে অলরেডি একটা কোড চলে এসেছে, তো আমি এই কোডটা এখন ওখানে বসিয়ে দেবো। যে বন্ধুরা, আমি অলরেডি কোডটা বসিয়ে দিয়েছি, এবার আমি এখানে কনফার্মে ক্লিক করব, তাহলে আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো বন্ধুরা, ওরা এই পর্যায়ে আমাকে একটা প্রোফাইল পিকচার অ্যাড করতে বলতেছে। তো আপনি এখনও চাইলে এখান থেকে আমি প্রোফাইল পিকচারটা অ্যাড করতে পারি, কিংবা পরবর্তীতে গিয়েও এখানে প্রোফাইল পিকচারটা অ্যাড করতে পারি। তো আমি আপাতত প্রোফাইল পিকচারটা অ্যাড করতেছি না। তো অ্যাড প্রোফাইল পিকচার দিলে পরে এখানে ওরা হচ্ছে আমার মিডিয়ার চাবে, পারমিশন চাবে। মিডিয়ার পারমিশন দিয়ে দিলেই আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে, সেখান থেকে আপনি একটা প্রোফাইল পিকচার চুজ করে দিতে পারবেন। সো আমি দেখিয়ে দিচ্ছি। তো চুজ ফ্রম গ্যালারি, এখানে এই দেখেন ওরা মিডিয়ার পারমিশন চাচ্ছে, আমি অ্যালাউ দিয়ে দিলাম, ওরা আমাকে গ্যালারিতে নিয়ে আসছে। সো আমি এখান থেকে প্রোফাইল পিকচারটা অ্যাড করে দিলাম আমার। যে বন্ধুরা, এটা আমরা এখন জাস্ট ড্র্যাগ করে যে পজিশন মোতাবেক সেভ করে দিলাম। তো এরপরে হচ্ছে এখান থেকে আমরা গেট স্টার্টেড দিব। হচ্ছে কন্ট্যাক্ট পারমিশন চাবে, এটা না দিলেও হচ্ছে, বা এটা আপনি স্কিপ করেও চলে যেতে পারেন। আপাতত এটা আমরা সেভ করব না, লগ ইন ইনফো এখান থেকে স্কিপ দিয়ে চলে আসলাম। তো বন্ধুরা দেখেন, খুব সহজেই আমাদের কিন্তু অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে। এই যে এখন আমরা চাইলে এখানে একটা কাভার ফটো আপ দিতে পারি। তো এখানে হচ্ছে আপনার প্রোফাইলটাকে কমপ্লিট করতে বলবে। এখানে আপনি গেট স্টার্টে দিলে পরে এখানে আপনার যাবতীয় যে ইনফরমেশনগুলো আছে এগুলো 1 বাই 1 দিয়ে আপনি এখানে কমপ্লিট করবেন, যে আপনি কোন সিটিতে থাকেন। এরপর হচ্ছে আসবে যে আপনি কোন স্কুলে পড়াশোনা করছেন এবং আপনি কোনখানে আপাতত কাজ করতেছেন। তো এগুলো সব, যদি আপনি কোনো কাজ করেন সেই প্ল্যাটফর্মটার নাম দিয়ে সার্চ করলে ওখানে চলে আসবে যে আপনি কোন কোন জায়গায় কাজ করেন, সেখানে আপনি সেগুলো আপনার আপনার পার্সোনাল যে ইনফরমেশনগুলো সব কিছু আপনি অ্যাড করতে পারবেন এখান থেকে। আমি আপাতত এটাকে স্কিপ করে যাচ্ছি, যে আমি এই ইনফরমেশনগুলো পরবর্তীতে অ্যাড করব। তো এরপর আপনি আপনার প্রোফাইলটাকে সুন্দরভাবে আপনার নিজের মতন করে সাজিয়ে নেবেন বন্ধুরা। এই যে দেখেন বন্ধুরা, আমার কিন্তু অ্যাকাউন্ট অলরেডি হয়ে গেছে। এখানে যদি আমি চাই একটা কাভার ফটো অ্যাড করলে আমার অ্যাকাউন্টটা একদম ক্লিয়ার, কমপ্লিটলি একদম হয়ে যাবে। তো এখানে দেখেন আপনার এখানে কী কী ইনফরমেশনরা পরবর্তীতে কমপ্লিটিং প্রোফাইলে অ্যাড করতে বলবে। কারেন্ট সিটি, বর্তমান আপনি কোন শহরে থাকেন, ওয়ার্ক প্লেস আপনি কী কাজ করেন। যদি আপনি কোনো কাজ করেন তাহলে এখানে আপনার ওয়ার্ক প্লেসে অ্যাড করে দেবেন, আর যদি কোনো কাজ না করেন তাহলে এখানে স্টুডেন্ট দিয়ে দেবেন, যদি আপনি স্টুডেন্ট হন। তারপর স্কুল, আপনি কোন স্কুলে পড়েছেন, হোম টাউন আপনি কোন জায়গায় থাকেন আপনার। তারপর রিলেশনশিপের স্ট্যাটাস হচ্ছে এখানে হচ্ছে আপনি কোনো রিলেশনের সাথে আছেন কি না। তো এখানে এগুলো সব আপনি 1 বাই 1 অ্যাড করে দেবেন বন্ধুরা। এই হচ্ছে, এরপর আপনি একটা নিকনেম অ্যাড করতে পারেন। এগুলো তো বাকিগুলো আপনি নিজেই অটোমেটিক্যালি পারবেন। যদি কোনো পোস্ট করতে চান তাহলে এখান থেকে ফটোতে বা এখানে আপনার চাইলে এখান থেকে পোস্ট করবেন। এই তো বন্ধুরা, তো আজকের মতন ভিডিও এই পর্যন্তই ছিল। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে এসে আমাদেরকে জানাবেন। এবং যদি কোনো প্রকার কোনো জায়গায় গিয়ে আটকে যান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, ওখানে আমাদের পেজের লিঙ্কও দেওয়া থাকবে, সেখানে আপনি জানাতে পারেন। ফেসবুক পেজটাকে ভালো লাগলে একটা লাইক করে আসবেন এবং কমেন্ট সেকশনে যে কোনো মতামত আপনি জানাবেন যদি কোথাও আটকে যান। আর যদি এই ভিডিওটা থেকে বিন্দুমাত্র উপকার হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।